السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد. প্রিয় দিনী ভাই সকল, আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন कि হে আমার বান্দা, जिनारा ঈমান নিয়ে এলো, ঈমান নিয়ে আসার পর সৎ কর্ম করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ঈমান নিয়ে আসার পর সৎ কর্ম করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কে বান্দারে, তুই যদি আমাকে ডাকিস, আমি আল্লাহ তোর আওয়াজে অবশ্যই আমি আল্লাহ সাড়া দেব। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, আর আমি আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু কে তোর কর্মগুলির ফলে বা তোর কর্মগুলির পরিবর্তে আমি আল্লাহ তোর আমলগুলি, তোর নেকিগুলিকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই সকল, আপনি চিন্তা করেছেন কে যে ব্যক্তি ঈমান নিয়ে আসার পর শর্ত হচ্ছে কি নেক আমল করে আর আল্লাহর কাছে হাত তুলে সে যদি দোয়া করে কে আল্লাহ আমার এই জিনিসটির কমে আছে, আল্লাহ সেই জিনিসটিকে তুমি পূর্ণ করে দাও, আল্লাহ বলছেন কি আমি তার দোয়া কবুল করব আর তার আমলগুলির পরিবর্তে আমি আল্লাহ আরো বেশি করে তাকে বাড়িয়ে দেব, তার সওয়াবে আরো আমি বেশি পরিণত করব। তারপরে আল্লাহ বলছেন ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, আর যারা হচ্ছে কাফির, বেদিন, বেধর্মী, মুশরিক, তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি রেখেছেন, কঠিন শাস্তি রেখেছেন। আজকে প্রিয় মুসলিম ভাই সকল, আজকে আমরা কোথায় গেছি? আমরা নিজেকে ঈমানদার মনে করছি যে আমরা একজন ঈমানওয়ালার ঘরে জন্ম, কিন্তু আজ যদি আমাদের মধ্যে দেখতে চাই ঈমান শুধু আমরা মানছি আল্লাহ, কিন্তু কর্মের দিক দিয়ে এই যে আমালে সালেহ করতে হবে সেদিক দিয়ে আমাদের মধ্যে কিছুই নেই। আজকে আমরা যখন আমাদের অসুখ হচ্ছে, মজবুরি হচ্ছে, আমরা যখন কষ্ট পাচ্ছি, 2 দিনের জন্য আল্লাহকে ডেকে নিয়েছি, তারপরে যখন অসুখ সঠিক হয়ে গেল আর আল্লাহকে ডাকি ভুলে গেলাম। এই হচ্ছে আমরা ঈমানদার। এরকম করে কি হিসাবে আপনি নিজেকে মুমিন দাবি করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করছেন? সেদিন আপনি কি জবাব দেবেন আল্লাহকে? আল্লাহর কাছে আপনি চান কি আল্লাহ আমাকে তুমি maaf করে দাও, হে আল্লাহ আমাকে হিদায়াত দাও, আল্লাহ আমি এত পথভ্রষ্ট হয়ে গেছি, আল্লাহ আমি শরীয়ত থেকে দূরে হয়ে গেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে আপনি চান, এখন আপনার কাছে সময় আছে। কিয়ামতের দিন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি সেই দিনের কি আশা করছেন যে দিন কোন মানুষ একটি নেকির জন্য মানুষ ছুটে বেড়াবে, কিন্তু কেউ তাকে একটি নেকিও দিবে না। সেদিন এমন একটা দিন হবে, মা মা বাবা, ছেলে মেয়ে, বোন, রিশতেদার, সমস্ত যত আত্মীয় স্বজন আছে আপনার, কেউ আপনার সাথ দিবে না। তাহলে পৃথিবীতে সময় আছে আপনার জন্য তওবা করার, দোয়ার রাস্তা খোলানো আছে, তওবার রাস্তা খোলানো আছে। আল্লাহর কাছে আপনি এসে বলেন আজকে এই পৃথিবীর লালচে আপনি কি করেছেন এই দুনিয়ার মুখে? কিয়ামতের দিন এমন একটা দিন হবে আপনি পস্তাবেন একটি নেকির জন্য। প্রিয় ভাই সকল, আল্লাহ কি স্পষ্ট বলছে না, ওয়ায়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। সেই তো হচ্ছে আসল মুমিন, যে হচ্ছে নেক আমল করবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দাঁড় হয়ে বলল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার বান্দা। আজকে পৃথিবীর মগ্নতে এই পৃথিবী হচ্ছে ধোঁকা, এই ধোঁকার এতে আপনি পড়ে আপনার জীবনকে নষ্ট ধ্বংস করে দিয়েছেন। আপনার অন্তর থেকে ঈমান, মানুষের মধ্যে যে একটা ঈমানের জজবা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুহাব্বত থাকে, তা আমাদের মস্তিষ্কে আজকে আমাদের মধ্য থেকে চলে গেছে, কিছু নেই আর আমাদের। এখন সময় আছে প্রিয় ভাই সকল, আজকে যে সোশ্যাল মিডিয়ার জামানা, মানুষ পাপ এত স্পিডের সাথে, এত দ্রুততে পাপ করছে, মানুষকে বলা যায় না, মানুষকে সতর্ক করার কোনো পথ খুঁজে পাওয়া যায় না, মানুষের কিছুই আসে না। আপনি দেখেন, আপনি এখনো ফিরে আসেন একজন মুসলমান, আপনাকে হিসাব দিতে হবে, এত কঠিন ভাবে হিসাব দিতে হবে যে আপনি সেদিন আপনার কাছে কোনো উপায় থাকবে না। প্রিয় ভাই সকল, আমরাও যদি আল্লাহর কাছে ফিরে এসে তওবা এবং দোয়া করি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সব থেকে বড় ক্ষমাশীল পৃথিবীর বুকে, আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তোমার অপেক্ষাতে আছে আল্লাহ কে, হে বান্দা আইরে তুই আমার কাছে একবার অন্তর খুলে তওবা কর, আমি তোমার সমস্ত গুনাহকে মিটিয়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ ঈমানের যাতে হেফাজত করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এবং আল্লাহ আমাদের সকল মুসলিম ভাইকে আল্লাহ এখনো ঈমানের দিকে ফিরে আসার তৌফিক দান করুন, এবং আল্লাহ আমরা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, তাকে অনুগত করে, ইত্তেবা করে আল্লাহ পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তার তৌফিক তুমি দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।